রাফি, ফার্স্ট টাইমে যে পরীক্ষা দিলা সেখানে চান্স হয়েছিল কোথাও? না ভাই, আমার একদমই চান্স হয়নি। আমি যদি বলতে চাই যে ঢাবিতে আমার হাফ মার্কের জন্য ইংলিশ রিটেনে আসেনি। হাফ মার্কের জন্য? জি ভাই, একদম জাস্ট হাফ মার্কের জন্য। এবং অন্য সাবজেক্টে ভালো পেয়েছিল? হ্যাঁ, অন্য সাবজেক্টে আমার একদম সব মার্ক, যদি আমি 46টা এমসিকিউ দেখাইছিলাম, এমসিকিউ ছিলাম। আর বাংলাতে হচ্ছে 12.5 পাইছিলাম, বাট ইংলিশে জাস্ট হাফ মার্ক। এবং ওই দিন আমি অনেক কাঁদছিলাম, ওই একটা রেজাল্টে শুধু কাঁদছি, তাছাড়া কোনো রেজাল্টে আমি কাঁদিনি। আর রাবিতে আমার ফেল আসছে, যেহেতু ঢাবির পরে রাবি ছিল, ওই দিনে পড়িনি আর সারা দিয়েছিলাম পড়ালেখা। আর হচ্ছে চট্টগ্রামে আসছিল 16,000। তার মানে কোথাও চান্স না না ভাই, কোথাও আমার চান্স নেই। আচ্ছা, সেকেন্ড টাইম যে দিবা এটা কখন সিদ্ধান্ত নিয়েছিলা? ভাই পরীক্ষা দেওয়ার ঠিক আমি যদি বলি, পরীক্ষা দেওয়ার পর আমি 10 থেকে 15 দিন মানে পড়ালেখার বাইরে ছিলাম, মানে একটু নিজেকে সময় দিয়েছিলাম একদম। না ভাবি একটু 10-15 দিন ভাবি যে আমি কেন পরীক্ষা দেবো সেকেন্ড টাইম, ভার্সিটি ভালো না ন্যাশনাল ভালো, বা ভার্সিটি কেন যাবো। আর পরিবারের একটা সিদ্ধান্ত ছিল যে দিব কি দিব না, সব মিলে আমি 10-15 দিন পর তার ব্যাচ লঞ্চ হলো, আপনারা বিভিন্ন ভিডিও ছাড়লেন, তারপর ওগুলো দেখলাম, মনে হচ্ছে না একটা ট্রাই মারা উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এই যে সেকেন্ড টাইম প্রস্তুতি নিলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3য় স্থান অর্জন করলা, এই সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে গেলে আমরা জানি অনেক অনেক হতাশার মধ্যে কাটে, অনেক কষ্টের মধ্যে কাটে, আবার অনেকে ফ্যামিলি সাপোর্ট পায়নি অথবা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পায় না। সো এই জায়গাটা থেকে তোমার রোলটা কেমন ছিল? তোমার ফ্যামিলি সাপোর্ট এবং ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কীভাবে? ভাই এই প্রশ্নে যদি আমি আসতে চাই, তো আমি একটু পিছনের দিকে যাই আমার জীবনের, যে আমার আন্টি মানে আমার ফুফু তাস তাস বাংলাদেশ এসআই, পুলিশে এসআই, আর আমার চাচা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এএসআই। তো আমার যত জীবনের যত বস্ত্র লাগে, মানে আমার পায়ের মোজা থেকে শুরু করে মাথার ক্যাপ পর্যন্ত সব আমার ফুফু দেয়, আমার ফুফু। আর আমি যদি বলি আমার টোটাল টাকা পয়সা ইনভেস্টমেন্ট সব আমার চাচা দেয়। আমি জাস্ট কল করতে দেরি, বাট টাকা আসতে দেরি নাই। বাট আমার এইচএসসি রেজাল্টের পরে তারা একটু আমার উপরে একটু তারা মনোমালিন্য ছিল, এবং বাবা একটু রাগ করছিল। তারপর থেকে এমন বলবো যে টাকা দেয় না, তারা টাকা দেয়, বাট আগের তুলনায় একটু হলেও আমাকে একটু বকাঝকা করতো যে পড়ালেখা করতেছি না। বাট আমার ফুফু আমার চাচাকে বোঝালো যে না, ও তো পড়ালেখা করতেছে, এখন টাকা পয়সা দেওয়া উচিত। গ্রামের ভাষায় বলতেছে টাকা দে, সমস্যা না, ও পড়ালেখা করবে। এবং হ্যাঁ, আন্টি যেহেতু মানে আমার ফুফু চাচাকে বুঝাইছে, তারপর থেকে আমার চাচাও আমাকে সব ঠিকঠাক দেয়। এবং আমার মনে হয় যে আমার ফ্যামিলি সব কিছু তখন থেকে মানে পড়ালেখার লেভেলটা দেখে বুঝতে পারছে না এবার তো কিছু করবে, এবার তাকে আসলে টাকা পয়সা বা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কোনো কিছু মানা করা যাবে না। প্রথম দিকে একটু যদিও রাগ ছিল, বাট পরে আলহামদুলিল্লাহ ঠিক। তো এখন আমি বলতে চাই যে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার তারা আমার যেটা বলে আমি ওটাই করি, বিকজ তারা আমাকে যেমন ভালোবাসে আমিও তাদের তেমনই ভালোবাসি। এটা আসলে অনেক সৌভাগ্যের ব্যাপার। ভাই, আসলে হ্যাঁ, অনেকেই সেকেন্ড টাইম প্রস্তুতিতে আমাদেরকে অনেকে জানায় যে ফ্যামিলি সাপোর্ট পাচ্ছে না, ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছে না। তো সব মিলে তোমারটা অনেক অনেক ব্যতিক্রম এবং কৃতজ্ঞতা দেওয়ার মতোই। জি। So আমরা যেহেতু তোমার শিক্ষক, সেখান থেকে আমিও তোমার ফ্যামিলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তোমাকে ওই সুযোগটা না দিলে হয়তো তোমার আজকে এই সফলতা আসতো না। হ্যাঁ, আমি চিরজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, এবং তারা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ফ্যামিলির পাশে থাকতে পারি। এবং আমি সত্যি কথা বলতে চাই, আই লাভ মাই ফ্যামিলি। সো যেহেতু তৃতীয় হয়েছো, তার মানে হচ্ছে তুমি রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ। সো আইবিএ এর এই পড়াশোনা শেষ করে মানে তাদেরকে দেওয়ার জন্য এবং দেশকে দেওয়ার জন্য কি চিন্তা ভাবনা? ভাই আমি যদি পার্সোনাল বলতে চাই, যে আসলে ড্রিম সবার সিক্রেট থাকা উচিত, বাট আমি একটা জিনিস, আমি যেই পর্যায়ে যাই, ভাই বাংলাদেশে এতটা পরিমাণ ধর্ষণ হয় এবং ছোট ছোট, ভাই আমার কান্না বেড়ে যায়। এই আমাদের কিছুদিন আগে আসিয়া যে ছোট মেয়েটাকে ওটা নিয়ে ঘটনা, ভাই আমি টোটালি স্পিচলেস, ভাই এতটা খারাপ লাগে এগুলো নিয়ে ধর্ষণ। তো আমি জীবনে যেই পর্যায়ে যাই, ব্যবসা করি বা বিদেশ চলে যাই বা বিশেষ ক্যাডার যাই, যেখানে যাই না কেন, আমি সবসময় অন্তত যারা হচ্ছে ধর্ষণ বা ধর্ষণের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমি কাজ করবো ভাই, ইনশাআল্লাহ, দুর্নীতির বিরুদ্ধে। আমি এটাই আমার মোটো আসলে। থ্যাংক ইউ। আর ড্রিম শুড বি সিক্রেট। ওকে, তোমার স্বপ্ন পূরণ হোক। জি ভাই, অবশ্যই দোয়া করবেন। থ্যাংক ইউ।